আমার ওই ছোট বাচ্চার কসম, আমার ওই ছোট বাচ্চার কসম, এই বাচ্চার কসম, আমার ফ্যামিলি আসছে, আমরা এখান থেকে যাবো না, আমরা হাজির বিচার চাই, এক কথাই শেষ, এইখান থেকে আমরা লড়বো না। আশুলিয়া থেকে আমি সকাল 10টা বাজে আসছি, প্রত্যেক দিন তো সকালে আসি, 10টা বাজে আসি, রাত্রে 11টা বাজে যাই, আজকেও 10টা বাজে আসছি। একমাত্র আসার উদ্দেশ্য হলো ভাই হাদি ভাইয়ের যে অনুপ্রেরণা ছিল, ইমানি চেতনা ছিল যে অন্তত আমি যদি এই দেশের জন্য কিছু নাও করতে পারি, যদি মারা যাই তাহলে অন্তত আমার বিচারটা যাতে এই দেশে হয়। কিন্তু ভাই আজকে হাদি ভাই ঠিকই মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে, কিন্তু হাদি ভাইয়ের বিচারটা এই সরকার করতে পারলো না এবং খুনিদেরকে ধরতে পারলো না। এটার জন্যই আমার এই বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আসার উদ্দেশ্য হলো আমার হাদি ভাই কিচ্ছু হয় না, রক্তেরও কিছু হয় না, আমি আমার ইমানি দায়িত্ব থেকে, আমি আমার দেশপ্রেমের দায়িত্ব থেকে আমি হাদি ভাইয়ের বিচারের দাবিতে এখানে আসা। এই উপদেষ্টা যারা পদত্যাগ করো, এরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল, উনি কিভাবে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে আমার কাছে, আমি ওনার কাছে একজন সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন যে আপনি কিভাবে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি হা করে হাসে, খালি হাসে, কোনো উনি হাদি ভাইয়ের বিচার হবে 7 তারিখে চার্জশিট ঘোষণা দিবে। আর এইটা তো আমরা জানি খুনিকে, তাহলে খুনিকে ধরেন না কেন? তাহলে আপনার ডিজিএফআই, র্যাব, আনসার, সেনাবাহিনী এরা কি করতেছে? এদেরকে তাহলে বহিষ্কার করুন আপনি, আর নাহলে আপনি নিজে পদত্যাগ করুন। আমার একটাই দাবি, আর কোনো দাবি নেই, হাদি ভাইয়ের বিচার হোক ইনশাল্লাহ, আমরা এটাই দাবি চাই। এই সবাই শীত অপেক্ষা করে একটাই দাবি নিয়ে আসছে হাদি ভাইয়ের বিচারের জন্য। হাদি ভাই আমাদেরকে শিখাই গেছে একটাই, যে আমি চলে যাব, অন্তত আমার যে অনুপ্রেরণা, আমার যে ইমানের চেতনা ছিল, অন্তত এই চেতনা নিয়ে অন্তত বাংলাদেশকে সুন্দর একটা সুশৃঙ্খল দেশ তৈরি করার জন্য। এটা কি আপনি জানেন হাদি আসামি বিদেশে চলে গেছে? কেউ জানে না, প্রশাসনের এত গোয়েন্দা বিভাগ আছে ওনারাও জানে না। কালকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতেছে হাদির আসামি বিদেশে চলে গেছে, বাইরে চলে গেছে। ওনারা কি সঠিকভাবে বলতে পারছে? ওনারা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলছে যে হাদির আসামি বাইরে চলে গেছে। এটা ওনাদের ভুল তথ্য। যদি ওনারা সঠিক তথ্য জানতো তাহলে আমাদের মাঝে সুন্দরভাবে প্রকাশ করতো। ওনারা জানে না, এটা আসামিকে না, আসামির পিছনে যে গডফাদার আছে, বড় বড় রাঘবুয়াল আছে, তাদেরকে ধরলে এই উপদেষ্টাদের দেশে থাকা যাবে না, দেশে থাকতে পারবে না। যখন তারা পদত্যাগ করবে, আর 1 মাস 2 মাস পরে যখন তারা পদত্যাগ করবে, তখন তারা যদি হাদির সঠিক বিচার করে তাহলে এরা দেশে থাকতে পারবে না। এই জন্য তারা গড়িমিচি করে তাদের সময়টা কাটাইতেছে, যাতে তারা এই সময়ের ভিতরে তারা 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 এখান থেকে চলে যাবে, কিন্তু হাদির বিচারটা হবে না। আমরা হাদির বিচার চাই, এক কথাই শেষ।